চলুন জানা যাক গৌতম বুদ্ধ সম্বন্ধে। গৌতম বুদ্ধ নির্বাণের পথে এক মহৎ যাত্রা। 1560 খ্রিস্টাব্দে লুম্বিনীতে তার জন্ম হয়। নেপালের লুম্বিনীতে সাক্য সদ্যোধন বা ও রানী মায়ার তিনি জন্মগ্রহণ করেন। সত্যের সন্ধানে 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। তিনি জানতে চান যে দুঃখ কষ্টের প্রকৃত কারণটা কী। 35 বছর বয়সে তিনি বৌদ্ধত্ব লাভ করেন। তার 4টি আর্য সত্য অষ্টাঙ্গিক মার্গ ছিল। 50 কোটির বেশি মানুষের অনুপ্রেরণা পুরো বিশ্ব জুড়ে তার কাছে জড়িয়ে আছে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, ইতিহাস ও তার গুরুত্ব। রাজা কালাশোকের শাসনকালে বৈশালীতে আয়োজিত দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন ছিল বৌদ্ধ সংঘের শৃঙ্খলা রক্ষা এবং প্রথম বড় বিভাজনের একটি ঐতিহাসিক মুহূর্ত। পৃষ্ঠপোষক রাজা কালাশোক শিশুনাগ রাজবংশের রাজা ছিলেন। তিনি 1338 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে এই সম্মেলন আয়োজন করেছিলেন। সময়কাল বুদ্ধের মৃত্যুর 100 বছর পর, বুদ্ধের মহাপরিনির্বাণের প্রায় 1 শতাব্দী পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। মূল লক্ষ্য ছিল বিনয় বিধি সংস্কার, সন্ন্যাসীদের জন্য 10টি বিতর্কিত প্রথা, শৃঙ্খলার নিয়মাবলী নিয়ে বিরোধ মেটানোই ছিল মূল উদ্দেশ্য। ফলাফলে কী হয় কি বৌদ্ধ ধর্ম দুই ভাগে বিভক্ত হয়ে যায়, মহাযান ও হীনযান। ফলাফল বৌদ্ধ প্রথম বিভাজন হয়। আর এই সময় কি রাজা কালাশোক রাজগৃহ থেকে পাটলিপুত্রে তার যে রাজধানী ছিল চেঞ্জ করেন। বৌদ্ধ স্থাপত্য চৈত্য, প্রার্থনা ও সবার পবিত্র স্থল ছিল। সম্মিলিত প্রার্থনা ও শিক্ষার কেন্দ্র। এটি সন্ন্যাসী ও অনুসারীদের পবিত্র সমাবেশ ও ধর্মীয় আলোচনা প্রধান স্থান ছিল। অর্ধ বৃত্তাকার নকশা ও কেন্দ্রীয় স্তূপ। চৈত্যের কেন্দ্রে উপাসনার জন্য একটি স্তূপ থাকে এবং এর ছাদ খিলান আকৃতির হয়। চৈত্যের বনাম বিহার। চৈত্যে ব্যবহৃত হতো প্রার্থনার জন্য, যেখানে বিহার চৈত্যে ব্যবহৃত হতো প্রার্থনার জন্য যেখানে বিহার ছিল সন্ন্যাসীদের বসবাসের স্থান। যেরকম অজন্তার গুহা চমৎকারভাবে পাথরের খোদাই হলো চৈত্যের শ্রেষ্ঠ একটা উদাহরণ। দুঃখের মূল ও মুক্তির পথ। বুদ্ধের শিক্ষা, অবিদ্যা ও আসক্তি দুঃখের মূল উৎসব। বাস্তবতাকে না বুঝতে পারা এবং বস্তুর প্রতি মোহ আমাদের পুনর্জন্ম ও দুঃখের চক্র আটকে রাখে। অবিদ্যা ও নিত্যতা বুঝতে না পারা, সব কিছুই পরিবর্তনশীল, এই চিরন্তন সত্যটি ভুলে যাওয়াই হলো অবিদ্যা বা অজ্ঞতা। আসক্তি, কোনো কিছুর পরিস্থিতি, যেমন কোনো বস্তুর প্রতি প্রচুর আসক্তি থাকা। মুক্তির পথ হলো আষ্টাঙ্গিক মার্গ, সঠিক বোঝাপড়া, কর্ম এবং ধ্যানের মাধ্যমে এই 8টি ধাপ অনুসরণ করে দুঃখ জয় করা সম্ভব। নির্বাণ হলো পরম শান্তি ও মুক্তি। অবিদ্যা ও আসক্তি দূর করার মাধ্যমে দুঃখের চিরস্থায়ী অবসান বা নির্বাণ লাভ করা যায়। সিদ্ধার্থ গৌতম ও বোধগয়ার গুরুত্ব। লুম্বিনী সিদ্ধার্থের গৌতমের জন্মস্থান, বর্তমানে যেটি নেপালে অবস্থিত, যেটি আমি আগে বললাম। বোধগয়ায়, যেখানে তিনি বুদ্ধ হন। এখানে বোধ বৃক্ষের নিচে তিনি দীর্ঘদিন ধ্যানের মাধ্যমে পরম জ্ঞান ও বৌদ্ধত্ব লাভ করেন। বারাণসীতে প্রথম ধর্মোপদেশ দেন। বারাণসীতে নিকটবর্তী সারনাথে বুদ্ধ তার প্রথম অনুসারীদের কাছে শিক্ষা প্রচার করেন। এবং মহাবোধি মন্দির, যেটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য পেয়েছে 2002 সালে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করেছে। মহাবীর ও সাধ্যবাদ, সত্যের বহুমুখী দর্শন। সাধ্যবাদ সম্ভবত বা কোনো এক দিক থেকে, সংস্কৃত শব্দ সাত থেকে আসা এই দর্শন সত্যের আপেক্ষিকতা ও সত্য শর্তাধীনতাকে গুরুত্ব দেয়। সত্তার বা সাতটি রূপ বা সপ্তভঙ্গি নয়, যে কোনো সত্য বা বাস্তবতা থেকে দৃষ্টিভঙ্গির ভিন্নতায় 7টি ভিন্ন উপায়ে ব্যাখ্যা করা সম্ভব। অনেকান্তবাদ বা বহুমুখী দৃষ্টিভঙ্গি, বাস্তবতা অত্যন্ত জটিল এবং কোনো একটি একক দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পূর্ণ সত্যতাকে ধরা সম্ভব নয়। বুদ্ধ বৃত্তির নম্রতা ও সহনশীলতা, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, এটি বৈদ্যুতিক ও আদর্শিক সহিষ্ণুতা অহিংসা রোধে সাহায্য করে। মহাবীর জৈন, আধ্যাত্মিক সত্যের সন্ধানে। জন্ম হয় 599 BCE-তে এবং জ্ঞান লাভ করেন 557 BCE-তে। তার কালজয়ী শিক্ষাগুলি হল আগামাস
বা আগাম নামক জৈন শাস্ত্রে সংরক্ষিত হয়েছে। 30 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। আধ্যাত্মিক সত্যের সন্ধানে তিনি 30 বছর বয়সে রাজকীয় জীবন ও সংসার ত্যাগ করেন। 12 বছরের কঠোর সাধনার পর দীর্ঘ 12 বছর সাধনার পর তিনি তপস্যার মাধ্যমে কেবল জ্ঞান এবং পরম জ্ঞান লাভ করেন। তিনি হলেন মহাবীর হলেন 24তম এবং শেষ তীর্থাঙ্কর। মূল দর্শন ছিল অহিংসা ও সত্য। তার মূল শিক্ষা হলো অহিংসা, সত্য ও অপরিগ্রহ এবং আত্মসংযম। অপরিগ্রহ জৈন দর্শনে এক মহান শিক্ষা। প্রয়োজনীয় অতিরিক্ত জিনিস বা সম্পদ নিজের কাছে না রাখা একটি নৈতিক ব্রত। প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ অনাসক্তি। বস্তুগত জিনিসের পাশাপাশি আবেগ বা সম্পর্কের প্রতি অতিরিক্ত মোহ ত্যাগের শিক্ষা দেয়। আধ্যাত্মিক মুক্তি ও মোক্ষ লাভ। জাগতিক মোহ ত্যাগ করে আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া। স্বল্পতা এবং সাধারণ জীবনযাপন করাই হলো অপরিগ্রহ। তিনি বলেন কি সামাজিক সাম্য এবং পরিবেশ রক্ষা করা, সম্পদের সুষম বন্টন হওয়া উচিত নিশ্চিত করা এবং অপচয়কে কমিয়ে দেওয়া। জৈন ধর্ম প্রধান 4টি পবিত্র শাস্ত্র। জৈন ধর্ম মৌলিক শিক্ষা ও সন্ন্যাস জীবনের মূল ভিত্তি। আচরণাঙ্গ সূত্র প্রাচীনতম ভিত্তি। এটি সন্ন্যাসীদের কঠোর শৃঙ্খলা, অহিংসা এবং আধ্যাত্মিক জীবনযাপনের প্রাচীনতম দিক নির্দেশন। কল্পসূত্র জীবনী ও উৎসব। 24 জন তীর্থাঙ্কর জীবনী এবং পূর্যসন উৎসবের প্রধান পাঠ হিসাবে এটি পরিচিত ছিল। উত্তরাধনের সূত্র নৈতিক মুক্তি। কথোপকথন ও গল্পের মাধ্যমে সাধারণ মানুষ ও সন্ন্যাসীদের নৈতিক আচরণের শিক্ষা দেয়। ভগবতী সূত্র দর্শনের বিশ্বকোষ। ভগবান মহাবীর ও তার শিষ্যদের মধ্যকার দর্শন, সৃষ্টি তত্ত্ব ও নীতিশাস্ত্রের এক বিশাল ভাণ্ডার। বৌদ্ধ স্থাপত্য সম্বন্ধে আমরা আগেই দেখে নিয়েছি।